গ্রাম বাংলার ভূতের গল্প। এত রাতে কে ওখানে? পর্ব 4। পূর্বের পর্বে যা হয়েছে। ইফতি সেই ভয়ানক আয়নার সামনে দাঁড়িয়ে তাবিজ দিয়ে মন্ত্র পড়ে এক ছায়া জগতের দরজা খুলে ফেলে। রাফি আর মায়াকে সে দেখতে পায়, কিন্তু ঠিক তখনই শত শত মুখহীন ছায়া তার চারপাশ ঘিরে ফেলে। ছায়াগুলোর চোখ লাল হয়ে জ্বলছে। তারা একসাথে ফিসফিস করে বলে, তুই দরজা খুলেছিস, এখন তুইও আমাদের। ইফতির শরীর ঘেমে একাকার। হাতে তাবিজটা শক্ত করে ধরে সে আরেকবার মন্ত্র পড়ে, আলো আমি, ছায়া নয়, বন্ধ দরজা খুলি, হোক রক্তময়। মন্ত্রের শব্দে হঠাৎ আয়নার ভেতর আলো ছড়িয়ে পড়ে। ছায়াগুলো আর্তনাদ করতে থাকে, কিছু পেছনে সরে যায়, কিন্তু একটাও পুরোপুরি চলে যায় না। এদিকে আয়নার গহ্বর থেকে রাফি ও মায়া ছুটে আসতে চায়, কিন্তু যেন কেউ বা কিছু তাদের ধরে রেখেছে। মায়া কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ইফতি, আমাদের আত্মা এখানে আটকে, আমাদের দেহ বের হবে, কিন্তু যদি আত্মা থেকে যায় আমরা ছায়া হয়ে যাব। ইফতি তখন তাবিজটা ছুঁড়ে ফেলে দেয় আয়নার গহ্বরে। মুহূর্তেই বিস্ফোরণ, আলো চারদিকে ছড়িয়ে পড়ে। ছায়ারা আগুনে পুড়তে শুরু করে, আয়নার কাঁচে ফাটল ধরে, আর রাফি মায়া টেনে বেরিয়ে পড়ে। তিনজন মাটিতে পড়ে থাকে নিস্তব্ধতায়। ঘড়ির কাঁটা তখন রাত 3টে। কিন্তু ঠিক তখনই ঘরের এক কোণায় ভেসে ওঠে একটি ছায়া, আগের চেয়ে ভয়ানক, আগের চেয়ে বিশাল। তার কণ্ঠ ভয়ঙ্কর গম্ভীর, তোমরা তিনজন আমার খেলার নিয়ম ভেঙেছ, এখন আমি আসছি তোমাদের জগতেই। আয়নার ফাটা থেকে ছায়াটা ধীরে ধীরে রক্তমাখা আকারে বেরিয়ে আসতে থাকে, আর কেবল একটাই কথা বলছে, এত রাতে কে ওখানে? এবার শুরু হবে এক ভয়ঙ্কর শিকার খেলা। কে টিকবে আর কে হারিয়ে যাবে সেই ছায়ার খপ্পরে, জানতে হলে পর্ব 5 দেখতেই হবে। গল্প ভালো লাগলে ভয় পেয়ে বসে থেকো না, এখনই বেশি বেশি লাইক দাও, কারণ লাইক দিলে তবেই আলোর শক্তি বাড়বে, আর না দিলে রাত 3টে তোমার আয়নাতেও কেউ জিজ্ঞেস করতে পারে, এত রাতে কে ওখানে?